বিয়ের ৩ বছর পর আমার যে কন্যা সন্তান জন্ম নিল সে অন্ধ, চোখে দেখতে পায় না, অথচ কি মিষ্টি তার মুখ, গাঢ় সুন্দর হাসি, তার গোলাপের মতো ঠোঁট। যখন ছোট বাচ্চাদের ফুল কিংবা রঙিন কোনো কিছুর দিকে তাকিয়ে উল্লাস করার বয়স হয়, সেই বয়সে আমার মেয়েটা চোখ পিটপিট করে হাত পা নাচিয়ে উল্লাস করলো না। তার তাকানো দেখলেই স্পষ্ট বোঝা যায় যে তার চোখে আলো নেই, সে অন্ধ। এটা শুধু আমি একাই আবিষ্কার করিনি, কন্যার বাপ আর কন্যার দাদিও আবিষ্কার করেছিলেন। কন্যার দাদি অর্থাৎ আমার শাশুড়ি তখন থেকে আমায় রাত দিন বোকাঝোকা করতে শুরু করলেন। অলক্ষী অপয়া ঘরে এনেছি, এই অলক্ষী আরেকটা অলক্ষীরে পয়দা করছে, এখন এটাকে পার করবি কি করে রে? ঘরে কি সিন্ধুক ভর্তি টাকা আছে রে যে তার জামাইরে দিয়ে ঘর খালি করবি? আরো কত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি। একদিন তো তেরে মারতে এলেন এই জন্য যে আমি বলেছিলাম মেয়েকে কি আমি অন্ধ বানিয়েছি, যে অন্ধ করে পাঠিয়েছে তাকে বকুন, তার সাথে তর্ক করুন, আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন? আমার কি দোষ? শাশুড়ি মার মাথা তখন আউলে গেল, নিজের পুত্রবধূ তার মুখের উপর কথা বলে দিয়েছে, একে কি আর আস্ত রাখা যায়? পর মানুষের শুনে থাকলে তার মান সম্মান কোথায় গিয়ে ঠেকেছে আল্লাহ জানে। আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে দপদপ করে পা ফেলে আমার কাছে এসে আমার ঘাড়ে ধাক্কা দিতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। তার ছেলে অর্থাৎ আমার স্বামীর জন্য তিনি আসরে নামাজ পড়ে মসজিদ থেকে ফিরেছেন মাত্র, ঠিক তখন তার চোখের সামনে ভেসে উঠলো এমন এক বর্বর দৃশ্য। তিনি চিৎকার করে বলে উঠলেন, সি সি আম্মা, আপনি এত নীচ হয়েছেন কি করে? আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে থেমে গেলেন, থেমে গিয়ে তার ছেলেকে বললেন, তোর অপয়া বউটার জন্য আমায় নীচ বলছিস? ওই অপয়াটা সব ধ্বংস করবে, সবে তো শুরু। ও শুধু অন্ধ সন্তান নয়, পুরো সংসারটা অন্ধ করে ছাড়বে বলে আমার শাশুড়ির আগে কেঁদেই ফেললেন। আমার স্বামী তখন তার টুপিটা মাথা থেকে খুলে ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বললেন, আম্মা, আপনার আর আমাদের সংসার ভাঙা নিয়ে চিন্তা করতে হবে না। এই অপয়া স্ত্রী আর অপয়া কন্যা নিয়ে আমি আপনার বাড়িতে থাকবো না, আজ এক্ষুনি চলে যাব বলে তিনি আমাদের অন্ধকন্যাকে তার কোলে টেনে নিয়ে চুমু খেতে খেতে আমায় বললেন, ইলমা, বোরখা পরে নাও এক্ষুনি, আর ব্যাগপত্র গুছিয়ে নাও, আজ মাগরিবে আমরা বের হব। স্বামীর কথার সঙ্গে সঙ্গেই আমি ঘরে গিয়ে কাপড়ের ব্যাগটা গুছিয়ে বোরকা পরে নিলাম। আমার শাশুড়ি মা তখন রাগে ফুসফুস করে বলতে লাগলেন, দেখা যাবে বাইরে কতদিন টিকো, এইসব সলচাতুরি ভেবেছো পা ধরে তোমাদের ফিরাবো? এটা ভুল। অলক্ষী অপয়ার পা আমি কোনো দিনও ধরবো না, 2 দিন পর তোমরাই ফিরে এসে পা ধরবে আমার। মাগরিব পরে আমরা বাড়ি থেকে বের হলাম, বাড়ির গেট থেকে রিক্সা করে স্টেশন পর্যন্ত এলাম। আসার সঙ্গে সঙ্গেই ট্রেন চলে এলো। আমরা একটা কামরায় গিয়ে উঠে বসলাম। আমরা যে সিটে বসেছি তার সামনে অর্ধবয়স্ক এক দম্পতি বসেছেন, আধ পাকা চুল তাদের। মেয়ে লোকটির মাথা থেকে কপাল পর্যন্ত লাল টকটকে সিঁদুরে মাখা, হাতে শাখা দেখে বোঝা যায় সনাতন ধর্মের। মহিলাটির হাসি কি মিষ্টি! তিনি সংকোচ ঠেলে ফেলে আমায় বললেন, বাবুটার নাম কি? আমি মৃদু হেসে বললাম, জান্নাত, জান্নাতুল ফেরদাউস। মহিলাটি গাঢ় হেসে বললেন, কি ভালো নাম, আসলে আপনার বাবুটা স্বর্গের মতো সুন্দর। যদি কিছু মনে না করেন তবে আপনার বাবুটাকে আমার কোলে যদি দিতেন। আমি বললাম, না না, কোন